হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো এই যে দেখেন, আমার মেয়ে আমরা সবাই রেডি হয়ে গেছি। তো আমাদের রাত 11:45-এ আমাদের ট্রেন। তো আমরা কিন্তু এদিকে রেডি হয়ে গেছি 9টার সময়, কারণ আমরা আবার এখানে আসলাম এয়ারপোর্ট থেকে ট্রেনে উঠে আমরা কমলাপুর যাচ্ছি। আমাদের আবার কমলাপুর থেকে ট্রেনে উঠতে হবে, সেই জন্য তো আমরা কমলাপুর চলে আসলাম। তো একদম কোনো প্যারা হয়নি, কারণ আমরা এয়ারপোর্ট যাওয়ার পরেই ট্রেন দেখলাম যে কমলাপুরে ট্রেন পেয়েছি। তো আমরা উঠে গেছি। এই যে কমলাপুর এসে আমার মেয়ে দেখেন দৌড়াদৌড়ি করতেছে। আমরা এই ট্রেনে এসেছিলাম। তো আমরা 4 নাম্বার আর 5 নাম্বার কাউন্টারে বসেছিলাম। তো এইদিকে বসে আমি আমার হাজব্যান্ড বলছে, যত নষ্টের গুড়া তুমি, বলতেছে আমি সবথেকে ভালো। এটা কোনো কথা? বলেন তো, এটা কোনো কথা? তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমরা আবার ভাবলাম যে আমাদের ট্রেনের এখানে যেয়ে আমরা বসে থাকি। তারপর আমরা 8 নাম্বার কাউন্টারে এসে বসে রয়েছি, যে এইখানে হয়েছে আমাদের যে বেনাফুল যে গাড়িটা যাবে, সেই গাড়িটা এখানে বেনাফুল এক্সপ্রেস। তো এই যে দেখেন, আর এদিকে বসে বসে ভালো লাগতেছিল না, তো হঠাৎ করে এদিকে মানে বাদাম আর বুটরি কিনে রাখলাম, রেখে আমরা খাচ্ছি। তো এই অবসরটা আমরা মানে 1.5 ঘন্টা আগে এসে আমরা বসে নিয়েছি, যেহেতু আমি উত্তরা থাকি, উত্তরা থেকে কমলাপুরে এসে ট্রেনে যেতে হবে আর কি। তো এরকম যারা যে আপনারা বেনাফুল ট্রেনে যেতে চাচ্ছিলেন, তাদের জন্য বলে দিই, কিন্তু এখন কিন্তু আমাদের পদ্মা দিয়ে যায়, মেঘনা দিয়ে যায় না, যমুনা দিয়ে যায় না। যাই হোক, তো আমার হাজব্যান্ড আবার ঝালমুড়ি নিয়ে একটু ঝালমুড়ি খেতে দিল। তো এইদিকে দেখেন, আমাদের ট্রেনে যাওয়ার সময় হয়ে গেছে। আমরা 1.5 ঘন্টা এখানে বসেছিলাম, তারপর আমরা ট্রেনে উঠে গেলাম। তো একদম সুন্দর সিট পেয়েছি। আমাদের সাথে যারা মুখামুখি ছিল তারাও অনেক ভালো ছিল। একটা মেয়ে নিয়ে ঘুরতে আসছিল, ওরা ঢাকা ভাগ্নির বাড়িতে। তো ওরাও আবার ট্রেনে যাচ্ছে। তো ওরা ফার্স্ট টাইম ট্রেনে উঠেছে, এর জন্য মানে ওরা দেখাচ্ছিল। তো রাতে একটু ঘুমানোর পর সকালবেলা উঠে দেখি এই ভোরের এই আবহাওয়াটা, ঢাকা শহরে থাকলে যেটা বোঝা যায় না, আমরা ভোরবেলা উঠলেও দেখা যায় বাসার থেকে নামা হয় না। তো আমার কাছে এটা খুবই ভালো লাগছে। আর এই দিকে দেখেন, ওরা বাপ মেয়ের যে শীত, আসলে ট্রেনে প্রচুর শীত লেগেছিল। তো ওরা বাপ মেয়ে বসছে, তারপর আমরা বসলাম। এখন দেখেন আমরা চলে এসেছি। তো আমরা 7:10-এর দিক দিয়ে আমরা ইয়াতে চলে আসলাম, বেনাফুল চলে আসছি। তো এই যে দেখেন, তো আমার মেয়ে শীতে একদম সোজা হয়ে গেছে। তো এইদিকে আমরা একটা ভ্যান নিয়ে নিলাম, আর আমার মেয়েদের তো ভ্যান ছাড়া চলবেই না, ওরা ভ্যানে যাবে। আর আমারও গ্রামে আসলে ভ্যান নিতে আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, 2 মেয়ে রেডি হয়ে মানে ভ্যানে বসার জন্য উঠে গেছে। তো ওদের ভ্যানে খুবই পছন্দ, একদম পাগুলো ঝুলে ঝুলে যেতে। আর আমরা স্বামী স্ত্রী দুজনে সামনে বসলাম। তো ওদের অবস্থা দেখেন, ওরা মানে ভিডিওটা করেছিল পিছন থেকে। এই ভ্যানের অনেক ভালো লাগে, আসলে ভ্যানে চড়তে অনেক ভালো লাগে। তো আমরা স্বামী স্ত্রী দুজন সামনে বসছি, এদিকে টাটা দিচ্ছিলাম। আর দেখেন কি যে কুয়াশা, এখন কিন্তু প্রায় 8টা বেজে গেছে, তারপরও দেখেন কি যে কুয়াশা, ঠান্ডা। আমার হাজব্যান্ড একদম কান টুপি টুপি সব পরে নিছে, আর প্রচুর ঠান্ডা ছিল। আমার হাত পা একদম বরফ হয়ে গেছিলো। ঢাকাতে কিন্তু আমি সোয়েটার তো পরেই নেই, বরঞ্চ আবার মাঝে মাঝে ফ্যানও ছাড়তাম। আর এইখানে দেখে অনেক ঠান্ডা। তারপর একটু ফলের দোকানে দাঁড়ালাম, একটু ফল কিনে নিব, যেহেতু ভাগ্নি অপারেশন করছে, ও সিজারে বেবি হয়েছে। তো আমি কিন্তু নানি হয়ে গেছি, আপনাদের এই সুসংবাদটা জানালাম। আমি কিন্তু নানি হয়ে গেছি অনেক আগে, তারপর আবার দাদিও হয়ে গেছে। হ্যাঁ, যেমন আমার ভাসুরের ছেলেপেলে বিয়ে করে বাচ্চা হয়েছে, তাদেরও ছেলেপেলে হয়েছে, আমি দাদি। আর এদিকে আমার নানাসের মেয়ে, তাও আমরা ছেলে। এই যে দেখেন আমার সেই নানা ভাই। তা আমার এই ছোট্ট মেয়েটাও কিন্তু খালামণি হয়ে গেছে। তো যাই হোক, আমরা এসে সবার সাথে কথাটা বলে তারপর আমরা এখানে সকালবেলা খেতে বসলাম। তো সকালবেলা খিচুড়ি, ডিম দিল, আলু ভাজি দিল। তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করতেছিলাম। আর এই গরম গরম খিচুড়ি, আর এই যে দেখেন ওর যে চিল্লান, আমি বলতেছি একটু ভিডিও করি, মানে বাচ্চার চিল্লানটা এত ভালো লাগতেছিল, মাশাআল্লাহ। হ্যাঁ, তো একটু খাবে। আর এদিকে দুপুরের রান্নার ব্যবস্থা চলতেছিল। তো আজকে রান্না করবে আমাদের মেয়ের জামাই। তো মেয়ের জামাই আইটেম দেখা দিচ্ছে খালামুনিরে। তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া করে আমরা আজকে চলে যাব। এদিকেই দেখেন, ও জমি মানে আমাদের মেয়ের জামাই নতুন জমি কিনছে, এই বাড়ি সহ, মানে বাড়ি করেছে আর কি, জমি কিনে বাড়ি করে ভাড়া দিছে। আর এটা হচ্ছে আমার যে ভাগ্নি বাবু দেখেছে, ওর এই বড় ছেলে, আর এটা ছোট ছেলে, মেজো ছেলে এখন। আর ছোটটা তো দেখলেনি, নতুন একদম 10 দিন হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আমার তিনটা নাতি। আর লাগি কি বলেন, তো ওর জিবা ভেঙাতে ভুলতেছি দেখে ও জিবাটাও ভেঙাচ্ছিল। তো যাই হোক, এইদিকে কিন্তু আমার মেয়ে আবার এই ভাগনাকে অনেক আদর করতেছিল।
তো একটু পর পর ভাইয়া ভাইয়া ডাকতেছিল, কারণ ওদের বয়সে ওরা মনে হচ্ছিল এটা যে ওদের ভাইয়া হবে। তো আমাদের মতন বুড়া মানুষেরও যে এরকম জোয়ান জোয়ান ভাই থাকে তা আসলে বুঝতে পারিনি। আর এদিকে ভাগ্নি জামাই আর কি জমিটা দেখাচ্ছিল। তো নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন। ছোট নানুষের বাড়িতে গেলে ভিডিওতে করব। আল্লাহ হাফেজ।